হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। খুব সময় সময় খুবই কম। ভালোভাবে প্রস্তুতি তোমরা নিচ্ছ কিনা অবশ্যই জানাবা। আর যারা আমার কাছে পেজ সাজেশন নিয়েছো ইতিমধ্যে, তারা খুব মনোযোগ সহকারে পড়তে থাকবা, কারণ সময় খুবই কম। বিশেষ করে তোমাদের পরিসংখ্যান যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের উপর অধিকতর গুরুত্ব দিতে হবে। সো তোমাদেরকে অলরেডি দুইটা সাজেশন দিয়েছি, 901 এবং 903 করে সাজেশন তোমরা জানো দিয়েছি। তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা এই 901 903 করে সাজেশনটা আরো 2-4 দিন পরও, 2-4 দিনের মধ্যে মোটামুটি এই কোর্সটা কমপ্লিট করে ফেলো। তারপরে তোমাদেরকে আমি পরিসংখ্যান সাবজেক্টের সাজেশনটা আগেই দেবো, কেননা যেহেতু পরিসংখ্যান এই সাবজেক্টে প্রচুর মানুষ ফেল করবে। এবার আমি বলছি, এলোমেলো পড়ার কারণে প্রচুর মানুষ ফেল করবে, সময় স্বল্পতা, দ্বিতীয়ত এলোমেলো প্রশ্ন পড়বে। তারই ধারাবাহিকতায় তোমাকে আজকে আমি যে বিষয়টা দিব, প্রশ্নের যে ধারাবাহিকতা, সেটা হলো অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। বিষয় হলো রাজনৈতিক সমাজবিজ্ঞান। বিষয় কোড দেখতে পাচ্ছ 23-19-15। তোমাদের এই পরীক্ষাটি চলবে 18/1/2026 থেকে। তা এখন পেইড সাজেশনের ফি কত টাকা, এটা আমাকে অনেকেই মেসেজ করো। তা আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, পেইড সাজেশনের ফি মাত্র 200 টাকা। পেইড সাজেশন কবে পাবো? পেইড সাজেশন অলরেডি দেওয়া শুরু করেছি, যেহেতু রুটিন প্রকাশ হয়েছে। আমি রুটিন প্রকাশ না হওয়া পর্যন্ত আমি কোনো সাজেশন দিই না। আর আমি একবারে অল সাবজেক্টের সাজেশন দিই না। তোমরা আমার কাছ থেকে যারা সাজেশন কিনো, আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সাজেশন দিই, একের পর এক সাজেশন দিই। তবে এখন 2টা বা 3টা পড়ে সাজেশন পাবা। এটা প্র্যাকটিস করতে করতে তোমার বাদ বাকিগুলো দিয়ে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। আমার সাথে যারা যোগাযোগ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো চাইলে, যদি প্রয়োজন মনে হয়। কেননা বাবা, আমি তোমাদেরকে বলছি, আবার বলছি, তোমরা জেনে বুঝে সাজেশন ক্রয় করো। কারণ আমার কাছ থেকে সাজেশন কিনতে হয় ব্যাপারটা এমন না। বাজারে প্রচুর সংখ্যক লোক আছে, তাদের কাছ থেকে কিনো, কোনো সমস্যা নাই। কারণ আমি নিজেকে কখনো ভালো বলে দাবি করি না। তোমার যদি মনে হয় কেনা উচিত আমার সাজেশন কেমন পড়ে, তাহলে অবশ্যই কিনবা। এখন এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য, 2025-এ তোমাদের এটা 15 তারিখে, 26-15 তারিখে এটা মানে অনুষ্ঠিত হবে। সো এই পরীক্ষার জন্য এই দুইটা একটু স্টার মার্ক, ঠিক আছে? আমি যাদের পেইড সাজেশন দেবো, তাদেরকেও এই দুইটা প্রশ্ন ইনক্লুডেড করে দেবো। আমি অনেক মানে রিসার্চ করেছি, আমি গবেষণা করে যেটা দেখেছি, এই দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে। এবারের প্রশ্ন, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো, এবং রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করো। এই সাবজেক্টের জন্য, এই বিষয় কোডের জন্য যে বিষয় কোডটা দিয়েছি 15, এই বিষয় কোডের জন্য এই দুইটা মার্ক মানে প্রশ্ন অবশ্যই মানে পড়ে নেবা, ঠিক আছে? পড়ে নেবা, পেইড ফ্রি সবাই পড়ে নেবা। তারপরে নেক্সট দুইটা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সংস্কৃতির বিশেষ করণীয় আলোচনা করো, উন্নয়ন রাষ্ট্রে এলিটদের ভূমিকা আলোচনা করো। এবং ভিডিওতে একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এবারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।